নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ। আপনারা ডেভিড আর গলিয়াতের নাম শুনেন? ডেভিড আর গলিয়াত, একজন প্রচুর বড়, একজন খুবই ছোট। এইটাই নিয়ম যে বড়কে ছোট চেস করে। ধরুন ধরুন কেউ কেউ বড় হলো, তাকে ছোট চেস করে। এর একটা উদাহরণ আমি দেবো দিল্লি বিধানসভা নির্বাচনে 2010 সালে। এই দিল্লি বিধানসভা নির্বাচন তখনকার সিটিং মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতকে চেস করেছিল তখনকার নতুন একটা পার্টি, আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু সেই সময় কিন্তু অরবিন্দ কেজরিওয়াল শিলা দীক্ষিতকে হারিয়ে দিয়েছিল। আর আমাদের বাংলাতে 2021 নির্বাচনে এটা উল্টো হয়েছিল। উল্টো মানে শুভেন্দু অধিকারী বিরোধী নেতা, তাকে চেস করেছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এইতে মুখ্যমন্ত্রী পরাজিত হয়েছিল 1936 ভোটে। খুবই সামান্য ভোটে পরাজিত, তিনি ভালোই চেস করেছিলেন। কিন্তু এবছর 26-এর নির্বাচনে কিন্তু একটু উল্টো হয়েছে, যেটা আমি মনে মনে চাইছিলাম যে বিরোধী নেতা মুখ্যমন্ত্রীকে চেস করবে। আর 2026-এর নির্বাচনে আজকে যে প্রার্থীপদ বেরিয়েছে, তাতে দেখলাম যে ভবানীপুর কেন্দ্র থেকে মমতা ব্যানার্জিকে চেস করছে শুভেন্দু অধিকারী। ভালো দিকে বাবা। কেন? শুভেন্দু অধিকারী আর এ অপোজিশন লিডার, হি চেস মমতা ব্যানার্জি। জিতবে কি হারবে, কে জিতবে কে হারবে সেটা মানুষ ঠিক করবে। কিন্তু শুভেন্দু অধিকারীকে বিজেপি পার্টি যে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করতে পারে মমতা ব্যানার্জির গুহাতে, এটা কিন্তু ভালো জিনিস। সেটাই হওয়া উচিত গণতন্ত্রতে। কেন? আপনি যদি একটা শক্তিমান হন, শক্তিমানকে চ্যালেঞ্জ করার মজাটাই কি আলাদা। এবার প্রশ্ন, মমতা ব্যানার্জি জিততে পারবে? এটা কিন্তু খুবই কোশ্চেন চিহ্ন। কেন? এবছর আফটার এসআইআর, পোস্ট এসআইআর এ মোটামুটি 40,000-এর মতো মানুষের নাম কিন্তু বাদ গেছে। যদি আপনি 21-এর নির্বাচন দেখেন, শোভনদেব চট্টোপাধ্যায় ভার্সেস রুদ্রনীল ঘোষ, মার্জিন ছিল মাত্র 20 থেকে 22,000। যদি 40,000 ভোট যদি বাদ যায়, তাহলে কিন্তু এটা কিন্তু এই ইলেকশনটা কিন্তু, গত ইলেকশনটা কিন্তু রুদ্রনীল ঘোষের ফরে গেছিল। তাই এখানে কিন্তু 50-50 আমি বলবো না, 60-40 বলতে পারি শুভেন্দু অধিকারীর পক্ষেই। কিন্তু কেন? মমতা ব্যানার্জি আর সাফারা দুটো ওয়ার্ড থেকে, যেটা কিনা মুসলিম মানে মাইনরিটি ওয়ার্ড, যেটা কিনা ছিল ভবানীপুর কেন্দ্রের, সেই দুটি ওয়ার্ড থেকে কিন্তু লিড দিয়েছিল মমতা ব্যানার্জিকে। বাদ বাকি 5টা ওয়ার্ড কিন্তু শোভন